আল্লাহ যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজের যোগ্যতা দিচ্ছেন। এই জন্য এখন যদি ঘোড়া গরু বা ছাগল যদি মিছিল করে যে আমি গরু হইতে চাই, এই মিছিল কি যুক্তিসঙ্গত? আরো এরকম যুক্তিসঙ্গত? তো আমাদের দেশের নারীবাদীরা ওরাও যদি স্লোগান দেয় আমিও পুরুষ হইতে চাই, ও পারবো? আরো এরকম পারবে? আর আমাদের দেশের পার্লামেন্ট আমাদের তোরা কথিত নারীর গরুকে ধোকা দিয়া এদের স্বার্থ হাসিল করার জন্য নারী সমাজকে এদের পিছনে ভয় করতেছে। যদিও দেখায় যে একটু সম্মান দিছে, ইজ্জত দিছে, আসলে বললাম ইজ্জত দেয় নাই, বেইজ্জত করছে। যেরকম ঠিক না, আরো এরকম ঠিক না। তারা বলে ইসলাম নারীর মর্যাদা দিছে না। হ্যাঁ, তারা নারীর সমান অধিকার নামের স্লোগান দেয়। এই সমান অধিকার সম্পূর্ণ দুঃখা। যেরকম কি আরো এরকম কি দুঃখা? কেমনে দুঃখা? সমান অধিকার দিল কোথায়? অধিকার কাকে বলে, দায়িত্ব কাকে বলে সেটা বোঝার মতো যোগ্যতা তাদের নাই। আর বুঝলেও বুঝতেই বাপ্তারি করে। যেরকম ঠিক না, সমান অধিকার যদি হয় তাহলে পার্লামেন্টে আইন করো আগামী বছর থেকে 1 মাস মহিলার মাসিক হবে, 1 মাস পুরুষের হবে। ঠিক না? এরপরে আবার স্বামী স্ত্রী দূরে দূরে কাজ করবে, আর সন্তান যাবে শুধু স্বামীর পেটে, স্ত্রীর পেটে, তা হতে পারে না। আগামী সংসদ বৈশা এই আইন পাস করো যে 1 বছর মহিলা সন্তান পেটে রাখবে আর 1 বছর পুরুষ সন্তান পেটে রাখবে। তখন স্বামীর হক বয়ান করতে গিয়ে বললেন, শোনো, তোমার স্বামীর যদি সমস্ত শরীরে ফুল হয়, রক্ত হয়, আর এই পুজ এবং রক্ত যদি তার স্ত্রী জিব্বা দিয়ে চারটা পরিষ্কার করে, তথাপি স্বামীর হক আদায় হয় না। তখন এই মহিলা কয়, হুজুর, এই হক আমার দ্বারা আদায় করা সম্ভব নয়, এই জন্য আমি স্বামী গ্রহণ করতাম। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ তাআলা কাউকে শ্রদ্ধা করার যদি অনুমোদন থাকতো তাহলে আমি আল্লাহ হাবিব, আমি আল্লাহ রাসূল হুকুম দিতাম, দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে শ্রদ্ধা দাও। আর তুই বলে কেন সুবহানাল্লাহ। শুধু তা না, এক মহিলা প্রশ্ন করে রাসূলকে, আমার আব্বা আছে মনে করেন দোতলায়, অথবা পাশের রুমে, পাশে ঘরে আছেন, আমি বললাম পাশের ঘরে, অসুস্থ আব্বাকে আমার স্বামীর অনুমতি ছাড়া দেখার অধিকার আছে না নাই? আল্লাহ হাবিব বলেন, মহিলাকে শুনে রাখো, তোমার আব্বা যদি অসুস্থ হয়, এমনকি মরে যদি যায়, আর তোমার স্বামী পারমিশন না দিলে, স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার ঘরে যাওয়ার অধিকার নাই। আরে বলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ফাতিমার বাড়ির সামনে দিয়ে চলে যায়, ওকে আরোহণ করে হাসান হুসাইনকে দৌড়ে উঠে লাগাম দিয়েছে, আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আমরা তো বহু লক্ষ্য করেছি সফরে রওনা হলে শেষ বিদায় আপনি ফাতিমার কাছ থেকে নিতেন, আবার সফর থেকে আসলে প্রথম ফাতিমার বাড়িতে উঠতেন, আজকে উঠলেন না, এমনকি আমাদের বাড়ির দিকে আপনি তাকালেন না, চলে যাচ্ছেন কারণটা কি? তোর মালাকে আলীর মনে কষ্ট দিয়েছেন, আজকে তো দুধ বদলের কথা, এই মুহূর্তে যদি তোর মা মারা যায়, আলী যদি খুশি না হয় রে, আমি নবী তোর মার জানাজার নামাজে যাব না। আমার জানাজার নামাজে তোর মা কোন লাভ হবে না যদি আলী নামাজ থাকে। আলী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, স্বামী খুশি হবে আল্লাহ খুশি হবে, আর স্বামী যদি অসন্তুষ্ট হয় তুমি আর কোন পীর আউলিয়া তোমাকে দোয়া করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এজন্য আসুন একজন মহিলা এবং আল্লাহ রাসূল ইসলামের মধ্যে যে মর্যাদা দিয়েছে নারী, এই সম্মান আর কোথাও দেয় নাই, আর কেউ দিতে পারে নাই। ভাইরা আমার, টাকা দেখুন, আল্লাহ রাসূল বলেছেন 3টা মেয়ে বলে এক সাহাবী ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 টাকা হলো না, 2জন মেয়ে যদি হয়, ওই 2জন মেয়ে লালিত পালিত করলে, আমি যখন লালিত পালিত করবো আমার ছেলে তো আমার বাড়িতে থাকবে, আমার সুখ দুঃখ দেখবে, কিন্তু এই যখন বিয়ে দিয়ে দিব তখন স্বামীর বাড়িতে চলে যাবে, সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত হবে, আমার কোনো অধিকারই থাকে না, আমি কিছু বলার থাকে না, সেখানে চলে যায়। স্বামী বললে আমার বাড়িতে আসতে পারবে, না বললে আমার বাড়িতে আসার কোনো অধিকার নাই। এমন অবস্থায় কোন যুক্তিতে আমি মেয়ে লালন পালন করবো? আল্লাহ রাসূল একটা ইয়ে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তোমার কাছে একটা জিনিস আছে,
শত শত বছর আবাদ গুলামি যদি করো তবে বাংলাতে সার্টিফিকেট দিয়ে দিতে পারবে না, কিন্তু একটা মেয়েকে যদি লালন পালন করতে পারো আর ধর্মীয় শিক্ষা দিয়া, দিনী তালিম দিয়া, নামাজি ছেলের কাছে দেখে শুনে যদি বিয়ে দিতে পারো, লন্ডনের চিন্তা না করে, আমেরিকার চিন্তা না করে, আর কানাডার চিন্তা না করে, যদি দেড়লাখ ছেলের কাছে পাও, এমন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তৈরি জান্নাতের বাগান তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, টাকা দেখুন শুধু তা না, আল্লাহ রাসূল কত বড় উৎসাহ দিয়েছেন যে এখন বিধবা হয়ে যায়, সন্তানের আশায় অন্য কোনো স্বামী গ্রহণ করে না, এই আশায় আর কোনো স্বামী গ্রহণ করলো না, এই সন্তানগুলোকে লালন পালন করলো, লালন পালন করার পরে ছেলেগুলো তার হাত করা হয়ে গেল, মার এখন খবর মিলে না, ইসলামের বিধান হইল, রাষ্ট্রপ্রধান যিনি তিনার ঘর এই মহিলার খাবার পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলেন ওই মহিলা, যেই মহিলা কঠিন ময়দানে এই আঙ্গুল দেখে কাছে আমি আর এই বিধবা মহিলা জান্নাতে এত কাছে বাস করবো। জান্নাত এমন উৎসাহ, এমন অধিকার নারী দিয়েছে যেটা আর কেউ দিতে পারে নাই। ভাইরা আমার, আসুন তাকায় দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন এই যেন অধিকারটা মেয়ের বেশি দিল, তিনটা ছেলে লালন পালন করলে বেহেশতে ওয়াজিব হয়, একটা হাদিসের মধ্যেও নাই। হুজুর এরপরে খেদমত করবো কার? আল্লাহ হাবিব বলেন তোমার মা, এরপরে খেদমত করবো কার? এরপরে বলেন তোমার মার। হুজুর এরপরে করবো কার? এরপরে বলেন সুম্মা আবুকা, তোমার আব্বা। মার কথা তিনবার বলেছে, মার অধিকারটা আল্লাহ রাসূল তিনবার দিলেন, বাবার অধিকার পাওনা শুধুমাত্র একবার দিলেন, শুধু সারানা দিলেন, মাকে বারণা দিলেন। ইসলামে নারীর অধিকার দিয়েছে বারণা আর দায়িত্ব দিয়েছে সারানা। যেরকম কথা পুরুষকে বলেছে ও দুনিয়ার পুরুষরা দায়িত্ব পালন করবো, তুমি বলো না মেল ব্যক্তি রাস্তাঘাটে এবং খেতে খামারে বিভিন্ন জায়গায় তুমি কাজ করবা, নারী ঘরগুলো গোছায় রাখবে। নারীর দায়িত্ব কি? নারীর দায়িত্ব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। তুমি যদি তোমার স্বামীর ঘরটা গোছায় রাখো, স্বামীর সন্তানগুলো একটু দেখাশোনা করো এবং স্বামীর ঘর যদি গোছায় রাখো, স্বামীকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন আল্লাহ তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি তোমার স্বামীর ঘর গুছায় রাখো, সেখানে তোমার তার সম্পদ আছে, তার হেফাজত করো এবং তুমিও তোমার স্বামীর অগোচরে মাথার থেকে না পা পর্যন্ত এই দেহের হেফাজত করবা। তুমি তোমার স্বামী ছাড়া, স্বামী বাড়িতে নাই, এখন তোমার আমানত বাড়ি, মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা স্বামীর জন্য রিজার্ভ, এখানে আর কারো কোনো অধিকার নাই, এটার হেফাজত তোমার করতে হবে। মাথার থেকে পা পর্যন্ত স্বামীর অগোচরে কোনো খেয়ানত করা লাগে না, কোনো বিশ্বাসঘাতকতা করা লাগে না, কিয়ামতের মাঝে জবাব দিতে হবে। স্বামীর মাল যা আছে এখান থেকে চুরি করতে পারবা না। স্বামীর অনুমতি ছাড়া মাল থেকে ভিক্ষা দেওয়ানো হারাম। স্বামীর মাল থেকে স্বামীর বড় টাকা দেওয়া এখানে এখান থেকে একজন ঢুকে রয়েছে, স্বামীর নাই, অনুমতি নাই, এই অবস্থায় পকড়তে 10 টাকা করে গেলে আমার জমাতে করছো, কি বলেন ঠিক না? হারাম। যেরকম কি আসুন, এই জন্য নারীর অধিকার ইসলাম দিয়েছে, যেরকম দিছে না, ইসলাম নারীর অধিকার দিতে গিয়ে বলছে তোমার যতগুলো দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব পালন করার জন্য পর্দা সবচেয়ে সুবিধা, ঘরে তোমার জন্য ভালো। যেরকম ঠিক না, এই সংসদে যদি যাও, তোমার গদিতে যাও এবং রাস্তাঘাটে বের হও, তোমার যতগুলো দায়িত্ব আছে এগুলো পালন করতে ব্যাঘাত সৃষ্টি হবে। যেরকম ঠিক না, এই জন্য আল্লাহ জানায় দিয়েছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার নারীরা গরির মতো অবস্থান করো, সেখানে বড় বড় সভ্য নারীদের মতো সুন্দর দেখায় বের হয় না। এটা তোমার ইজ্জত না, এটা তোমার সম্মান না, এটা তোমার অধিকার নয়। এই সমান অধিকারের নামে স্লোগান দিয়ে যখন রাস্তায় বের করবে, তাকায় দেখো পুরুষের দেখো নয়, প্রত্যেকটা নারীর দেশে তাকায় দেখুন একবারে পাউডারের বাস্কর থেকে নিয়ে সুই সুতা
পূর্ণতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মহিলার উলঙ্গ ছবি আছে না নাই? আমি বলতেছিলাম কার কি দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আলমার আতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, তোমার স্বামীর ঘরের দায়িত্ব পালন করা এটা হলো তোমার দায়িত্ব। রাষ্ট্র সঠিকভাবে চালাবে কিনা কিয়ামতের মাঠে একটা মহিলাকে জিজ্ঞাসা করা হবে না তুমি নাম্বার চেয়ারম্যান এমপি হইয়া দেশ সুন্দর করে চালালে কিনা, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে না তুমি রাষ্ট্র চালাইলা ঠিক কিন্তু তোমার স্বামী তোমার প্রতি খুশি ছিল কিনা, স্বামীর হক আদায় করেছো কিনা, তুমি তোমার ঘরের দায়িত্ব পালন করেছো কিনা, তুমি তোমার স্বামীর মালগুলো হেফাজত করছো কিনা, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। যদি স্বামী না থাকে আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না। তিনটা কই মাতানছে খুব বড় দীক্ষা লাল হয়েছে, তিনটা কই বড় লাল স্ত্রীও খুব শখ করে বাজি করছে যাক তিনটা যখন আছে তাদের দেখাই লিব না। আমি একটা তখন দিছে তিনটির সামনে আমাকে দিব এখানে কিন্তু খাওয়ানোর বেলায় ইসলাম নারীর অধিকার সমান দিছে। তুমি তিনটা মাস হইলে দেড়টা পাও না, বউ দেড়টা পাও না। বুঝলেন? এখন এই জায়গায় একটা করে মাছ খাই দিছে, 2 নম্বর তো খায়, 3 নম্বর পর যখন আট দিছে মজুরি লাগে এমনি বই কিন্তু কপিটা তোর জন্য জক্কা গেছি লাগে কোন জক্কা না, তোমার মতো রাক্ষসটিকা রক্কা পাই না। যেরকম ঠিক না ঠিক না কেন তুমি 2 জায়গায় 3 নম্বর তো যা হাত দিলা, হ্যাঁ তুমি চিন্তা করলো আমি তো বেশি আর আমি তো তুই তা লাগাই তুই পুরুষে মানত করবে যেরকম ঠিক না ঠিক না আরো যেরকম ঠিক না। ইসলাম বলছে নারীকে মারার অধিকার নাই, জুলুম করার অধিকার নাই। তাহলে আমার কার কি দায়িত্ব এটা বোঝার দরকার। সন্তান লালন পালন করার দায়িত্ব আপনার ছিল, কিন্তু এই সন্তান লালন পালন আপনার স্ত্রী করতেছে, আপনার নেতনির কাজ করে, চাকরির কাজ করে, দুহাজির কাজ করে, এটা আপনার করার দরকার ছিল, কিন্তু আপনার স্ত্রী আঞ্জাম দেয়। আমরা খালি বেড়াগিরি দেখেন না, বেড়া রুজি করে আনছে, হ্যাঁ সারাদিন রুজি করে আনছি 500 টাকা গরম দেয় কি গরম বেড়া আপনাদের রুজি করছে বলছেন না। আপনি যখন রুজি করছেন আপনার বাচ্চার ভাষার পায়খানা সাফ করা আপনারা সাফ করলে মিলে এমন রুজি করছে বলেন ঠিক না। কাপড় চোপড় দন এটা আপনার দায়িত্ব ছিল, বাচ্চার কাপড় চোপড় ধইয়া আপনি নিজের কাপড় চোপড় ধরে রাখছে। ইয়ার পরে আবার দুহাজির কাজ করলো, মেতনির কাজ করলো, চাকরানির কাজ করলো, সে ঘরের দিকটা কম করছে না। আপনি যা রুজি করলেন এটার মধ্যে তারও অর্ধেক খাও না, বেরোতেন ঠিক না আরো বেরোতেন ঠিক না। এই জন্য আসুন যাক আরো সামনের দিকে যাই। এইভাবে আল্লাহ রাসূল বলেন, এরপরে বলেন এরপরে যখন নাকি আরো বড় হবে দায়িত্ব তখন আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনি যখন নাকি গ্রামের সর্দার হলেন তখন বুঝতে হবে আল্লাহর নিয়ামত। কত মানুষ হতে তার সর্দারি মানে না, কিন্তু আপনার সর্দারি লোকেরা মানে কেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানার জন্য মানুষের মধ্যে প্রভাবটা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রভাবটা দিলেন এখন আপনার জন্য উচিত। আল্লাহ রাসূল বলেন পুরা গ্রামের মধ্যে আপনি সর্দার হইয়া দুজনের মধ্যে লাগাইয়া দিলেন না ঝগড়া ভাঙলেন। আল্লাহ হাবিব বলেন কিয়ামতের কঠিন মাঠে তোমার জবাবদিহি করতে হবে পুরা এলাকার মধ্যে। তুমি ওই এলাকার ভিতরে সুদ বন্ধ করছো কিনা চেষ্টা করছো কিনা, জুয়া বন্ধ করার জন্য চেষ্টা করছো কিনা, মানুষের মধ্যে বিভেদ মীমাংসা করার জন্য চেষ্টা করছো কিনা। যদি একটু চেষ্টা করতে তাহলে তোমার একটা ঘন্টার দাম আল্লাহ রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করা হচ্ছে।